খাগড়াছড়ি জেলার প্রধান পর্যটন আকর্ষণ আলোটিলা পর্যটন পার্ক। এই পার্কটির পূর্বে শুধুমাত্র প্রাকৃতিক গুহা দেখার জন্য পর্যটক আসত। প্রকৃতির সৌন্দর্য ভরপুর এই পাহাড়টিকে আরো আকর্ষণীয় করতে বর্তমানে জেলা প্রশাসন নন্দনকানন নামে একটি গার্ডেন নির্মাণ করেছে। প্রতিদিন অসংখ্য পর্যটক নন্দনকানন ভ্রমণ করে তাদের ভালো লাগার কথা ব্যক্ত করেছে, আর আমি নিজের চোখে দেখে তো আরো বেশি অবাক হয়েছি। খাগড়াছড়ি শহর থেকে 8 কিলোমিটার পশ্চিমে আলোটিলা পাহাড় চড়ে আলোটিলা পর্যটন পার্কের ভিতরেই এর অবস্থান। আর আমরা এখন আলোটিলা গুহা থেকে এই ব্রিজটা ক্রস করে তারপরে যাব এই নন্দনকাননে। তবে মাঝখানে একটা জায়গা আছে যে জায়গাটিতে গ্লাস দেওয়া, এই গ্লাসটার উপরে দাঁড়িয়ে চাইলে আপনি ছবি তুলতে পারেন বা নিজের খাদ দেখতে পারবেন। এই জায়গাটা যতটা চমৎকার, এটার লোকেশনটাও খুব ভালো। মানে অনেক সময় অনেক স্পট থাকে না, আমাদের অনেকটুকু হেঁটে পরিশ্রম করে নিচে যেতে হয়, যেমন রিসাং ঝর্ণা দেখতে নাকি অনেক পরিশ্রম করতে হয়, কিন্তু এখানে কিন্তু একদমই আসা সহজ, কারণ মেইন রোডের পাশে আপনি আপনার গাড়ি বা সিএনজি দাঁড় করিয়ে আপনি ভিতরে চলে আসতে পারবেন। এই জন্য এখানে পর্যটকদের ভিড় একটু বেশিই থাকে। যারা একটু এজেড পার্সন আছে, ছোট বাচ্চা আছে, তারা অনেক খারাপ পাহাড় বেয়ে উপরে উঠতে পারে না, বা আলোটিলা গুহা আছে অতটা নিচে যাওয়া সম্ভব না। তবে এই জায়গাটা আসলে অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন এবং সিঁড়ি থাকার জন্য হাঁটতে খুব সুবিধা হয় এখানে, এই জন্য সবাই আসতে পারবেন। তবে আর কিছুদিন পরে এই জায়গাটা নতুন রূপ দেখতে পারবেন, কারণ সবসময় আমরা দেখি যে সামার আর উইন্টারের মাঝখানে কিছুটা সময় প্রকৃতি খুবই বিষণ্ণ থাকে, কারণ আমাদের শীতের ফুলগুলো এখনো ফোটেনি। যে মাত্র গাছগুলো লাগানো হচ্ছে, কয়েকদিন পরে যখন শীতের ফুলগুলো ফুটবে, চারদিকে গাঁদা ফুল ফুটবে, কসমস ফুটবে, তখন এর সৌন্দর্য আরো দ্বিগুণ হয়ে যাবে। কারণ এখন আমরা আশপাশে দেখলাম বিভিন্ন মানুষ কাজ করছে এখানে, মানে এটা সৌন্দর্য বর্ধনের কাজ চলছে, তো কয়েকদিন পরে এটা আরো বেশি সুন্দর লাগবে। তবে এই পার্ক ঘুরে দেখাতে দেখাতে আপনাদেরকে আমাদের খাগড়াছড়ি ভ্রমণের কিছু অভিজ্ঞতা শেয়ার করি, যেন ফিউচারে আপনারা যদি ঘুরতে যান তাহলে আপনাদের সুবিধা হবে। পাহাড়, ঝর্ণা, আঁকাবাঁকা পথ, সবুজের সমারোহ, লেক সমৃদ্ধ করেছে পার্বত্য জেলা খাগড়াছড়িকে। শীত মানে খাগড়াছড়িতে উপচে পড়া ভিড়, ভোরের কুয়াশা পাহাড়ের রূপ যেন আরো বৃদ্ধি পায়। হাতে অল্প সময় থাকলেও খাগড়াছড়ির দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখা সম্ভব। তো এখানে আপনারা এই পার্কটি দেখার সাথে সাথে আলোটিলা গুহা দেখতে পারবেন। আলোটিলা গুহা খাগড়াছড়ির অন্যতম জনপ্রিয় দর্শনীয় স্থান। এই আলোটিলা পর্যটন কেন্দ্রে অবস্থিত এক প্রাকৃতিক গুহা, এটিকে দেবতার গুহা বলা হয়ে থাকে। যারা রোমাঞ্চ পছন্দ করেন তারা দারুণ লাগবে এই গুহার ভিতরে প্রবেশ করতে, কারণ আমি নিজেই অনেক ভয় পেয়েছিলাম। এটার ভিতরে আসলেই রোমাঞ্চকর পরিবেশ, মানে ভয়ঙ্কর লাগে। আলো প্রবেশ করতে পারে না বিধায় গুহাটি খুবই অন্ধকার ও শীতল, এই জন্য ভিতরে প্রবেশ করতে টর্চ লাইট বা মশাল জ্বালিয়ে নিতে হয়। কর্দমাক্ত পিচ্ছিলে গুহার মশাল জ্বালিয়ে প্রবেশ করলে দারুণ এক অনুভূতি হয়। তবে এখন তো আর মশাল ইউজ করে না, চাইলে আপনি টর্চ বা মোবাইলের যে লাইট থাকে ওই লাইট দিয়ে দেখতে পারবেন, এই আর কি। আলোটিলা গুহার প্রবেশ টিকিট হচ্ছে 40 টাকা। একটা স্পটে যেতে পারবে, সেটা হচ্ছে রিসাং ঝর্ণা। তবে সেখানে যেতে চাইলে অবশ্যই আপনার পায়ে প্রচুর এনার্জি থাকতে হবে, কারণ আপনি সিএনজি বা জিপ যেভাবে যান আপনাকে অনেকটুকু পথ পায়ে হেঁটে তারপর খাড়া সিঁড়ি দিয়ে যেতে হবে। এই জন্যে যারা একটু এইজ বেশি বা ছোট বাচ্চা তাদেরকে আসলে না নিয়ে গেলেই ভালো। আলোটিলা গুহার খুব কাছেই রিসাং ঝর্ণার অবস্থান, মাত্র 3 কিলোমিটার দূরে। এই ঝর্ণার কাছে আবার আরেকটি ঝর্ণা আছে যার দূরত্ব 20 গজেরও কম। প্রায় 30 মিটার উঁচু পাহাড় থেকে আছড়ে পড়া পানি দেখলেই পানিতে নামতে ইচ্ছা করে, শরীর জুড়িয়ে নিতে ইচ্ছা করে ঝর্ণার প্রবাহমান ধারায়। তারপর যেতে পারবেন হাতিমাথা। হাতিমাথা মূলত একটি দুর্গম পাহাড়। এর চূড়া থেকে আশেপাশের অন্যান্য পাহাড়ের পাদদেশে সবুজ গাছপালা, মেঘ পাহাড়ের লুকোচুরি খেলা সহ পাহাড়িদের নির্মাণ ঘর বৈচিত্র্য সহ অনেক কিছু দেখতে পারবেন। চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের পাহাড়ে 308 ফুট লম্বা লোহা সিঁড়ি তৈরি করে রেখেছে।
এই দুর্গম সিঁড়িপথ দিয়ে 15টি গ্রামের বাসিন্দারা চলাচল করে। অনেকের কাছে এটি স্বর্গের সিঁড়ি নামে পরিচিত। তো ওখানে যেতে চাইলে অবশ্যই একজন গাইড সাথে নেবেন, কারণ প্রথমে কেউ যেতে চাইলে পথ বিভ্রান্তি হতে পারে। বৌদ্ধ মন্দির খাগড়াছড়ির পানছড়িতে অবস্থিত এই বৌদ্ধ মন্দিরটি বাংলাদেশের অন্যতম বড় বৌদ্ধ মন্দির। শান্তিপুর গভীর অরণ্যে প্রায় 65 একর জায়গা জুড়ে এই মন্দির বৌদ্ধদের কাছে পবিত্র তীর্থস্থান। 50 ফুট উচ্চতায় বিশিষ্ট এক নান্দনিক বৌদ্ধের প্রতিকৃতি আছে। এখানে যা তৈরি করতে প্রায় 4 বছর সময় লেগেছে। ধর্মীয় আচার পালনের জন্য সকাল 11 থেকে দুপুর 1:30 পর্যন্ত পর্যটকদের এখানে প্রবেশ নিষেধ। আর একটা হচ্ছে মায়াবিনী লেক, পার্বত্য জেলা খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় ভাইবোনছড়ার কংচাইপাড়ার মায়াবিনী লেক অবস্থিত। খাগড়াছড়ি জেলা শহর থেকে প্রায় 30 মিনিট দূরত্ব হয়। নিরাপত্তা নিয়ে বাড়তি দুশ্চিন্তা করার আর সুযোগ নেই। 40 একর উঁচু নিচু পাহাড়ি জায়গায় 15 একর নিসর্গময় লেক নিয়ে গড়ে উঠেছে এই মায়াবিনী লেক পর্যটন কেন্দ্র। পাহাড়ের নৈসর্গিক সৌন্দর্য, বিশাল আকাশ আর লেকের স্বচ্ছ শান্ত জল সহজেই মনকে নির্মল আনন্দে মাতিয়ে তোলে। মায়াবিনী লেকের মাঝখানে ছোট্ট সুন্দর দ্বীপে পর্যটকদের জন্য গড়ে তোলা হয়েছে একটি বিশ্রামাগার। আর লেকে ঘুরে বেড়ানোর জন্য রয়েছে নৌকার ব্যবস্থা। মায়াবিনী লেকের কাছাকাছি দূরত্বে রয়েছে পানছড়ি রাবার ড্যাম, দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ বৌদ্ধ ধর্মীয় উপাসনালয়ের অরণ্য কুঠির এবং বেশ কিছু দর্শনীয় স্থান। মায়াবিনী লেকে পিকনিকের জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা। তো আপনারা যদি মায়াবিনী লেকে বা খাগড়াছড়ি যেতে চান ঢাকা থেকে, তাহলে প্রথমে আপনাকে চলে আসতে হবে চট্টগ্রাম হয়ে খাগড়াছড়িতে। ঢাকা থেকে আপনারা শান্তি, হানিফ, ফেসালম, শ্যামলী, কোনো সৌদি এবং এইসব বিভিন্ন পরিবহনে এসি এবং নন এসি বাস আছে। আপনার সুবিধা মতো আপনি যদি নন এসিতে আসেন তাহলে 700 থেকে 800 টাকার মধ্যে চলে আসতে পারবেন। আর যদি আপনি এসি চান তাহলে 1000 থেকে 1600 টাকার মধ্যে আপনি বাস পেয়ে যাবেন। রাতে যদি রওনা করেন 10টা-11টার দিকে, ভোরবেলা বা সকালের মধ্যেই আপনারা খাগড়াছড়ি পৌঁছে যেতে পারবেন। তো খাগড়াছড়িতে রাত্রি যাপনের জন্য বিভিন্ন মানের আবাসিক হোটেল রয়েছে। আপনার সামর্থ্য অনুযায়ী আপনারা ভাড়া নিতে পারবেন। মানে ওখানে 400-500 টাকা থেকে শুরু করে 3-4 হাজার টাকা, 5,000-7,000, মানে আপনার বাজেট এবং আপনার কমফোর্টের উপর নির্ভর করে আপনি হোটেল পেয়ে যাবেন। আর খাওয়া দাওয়া নিয়েও খুব একটা চিন্তা করতে হবে না। আপনি যে হোটেলে থাকবেন চাইলে সেই হোটেলে আপনি খেয়ে নিতে পারেন। আর যদি আপনি হোটেলে খেতে না চান তাহলে খাগড়াছড়ি জেলা শহরে শাপলা চত্বর বাস স্ট্যান্ডের এলাকায় অনেকগুলো রেস্টুরেন্ট আছে, সেখানে আপনার পছন্দ মতো রেস্টুরেন্ট বা হোটেলে আপনি খেয়ে নিতে পারবেন। তবে এখানে ঘোরাঘুরি শেষ করে আমরা যাব আরেকটা চমৎকার সুন্দর জায়গায়, কারণ অলরেডি বিকেল হয়ে গিয়েছে। আমরা এখন যাব তারেঙে। এটা হচ্ছে তারেঙে প্রবেশের রাস্তা। তারেং হচ্ছে আর্মিদের তৈরি করা। তারেঙের ঠিক সামনেই হচ্ছে আর্মিদের একটা মানে গার্ডের ব্যবস্থা আছে। ওখানে বেশ কিছু আর্মি থাকে, এই জন্য ওই জায়গাটাতে ভিডিও করা যায় না। আমি জাস্ট তারেঙের আগের রাস্তাটা এবং তারেঙে একদম উপরে উঠে ভিডিও করবো। মাঝখানে একটুকু ভিডিও করা যাবে না, কারণ আর্মিদের নিষেধ আছে। এই যে এটার উপরের জায়গাটাকে বলা হয় তারেং। ত্রিপুরা ভাষায় তারেং শব্দের অর্থ হচ্ছে উঁচু পাহাড়। তারেং পর্যটকদের উপরে বসে উপভোগ করতে পারবেন পাহাড়ের সারি আর সাপের মতো খাগড়াছড়ির বুকে বয়ে চলা চেঙ্গি নদী। এটা এত উঁচু জায়গা যে এটার উপর থেকে খাগড়াছড়ি শহরটাকে অনেক সুন্দর দেখা যায় এবং নদীকে মনে হয় যে সাপ একটা বয়ে বয়ে যাচ্ছে। বিশেষ করে এই যে কর্নারটা, যে কর্নারটাতে আপনারা মানুষজন দেখতে পাচ্ছেন, এই কর্নারটাতে দাঁড়িয়ে আপনারা খাগড়াছড়ি শহরের পুরোটা দেখা যাবে একদম ড্রোনের চোখে, পাখির চোখে, যেভাবে বলেন খাগড়াছড়ি শহরকে আপনি এত সুন্দর করে দেখতে পারবেন। বর্ষার দিনে ভাগ্য সহায় হলে হারিয়ে যেতে পারবেন মেঘের সমুদ্রে। চোখে পড়বে অসংখ্য ঝুম ক্ষেত, আনারস, কমলা ও সবজির বাগান। অবিরাম ঝিঝি পোকার ডাক, নানা জাতের পাখির কলরব আপনাকে নিয়ে যাবে অন্য কোনো জগতে। বিকেলটা কাটিয়ে দিতে পারবেন অন্যরকম ভালো লাগায়। আরও যদি সহায় হয় ভাগ্য, তাহলে এখানে অনেক সুন্দর
রেইনবো দেখা যায়। এটা অনেক উপরে হয়, রেইনবোটা যেখান থেকে শুরু হয় ঠিক অনেক জায়গা জুড়ে আপনারা দেখতে পারবেন শেষ প্রান্ত পর্যন্ত। তবে সবসময় এখানে রেইনবো দেখা যায় না, কারণ এত পরিমাণ মেঘ থাকে, উপরে হয় মেঘের ভেলায় বেশি দেখা যায়। তো হচ্ছে বিশাল উঁচু একটা পাহাড়, পাহাড়ের উপরে প্ল্যাটফর্ম করা একটা টাইলসের। তবে এখানে সূর্যাস্তটা অনেক সুন্দর লাগে, তবে যদিও সূর্যটা ভালো করে দেখা যাচ্ছে না, ওই পাশে সূর্যটা, তাও রক্তিম আভা চারদিকে ছড়িয়ে পড়েছে। শুধু এইটুকু জায়গাতেই ছবি তোলা যায়, এর চাইতে নিচে আপনি আর ছবি তুলতে পারবেন না, কারণ নিচে আর্মি আছে, আমি বলেছিলাম আগে আপনাদেরকে। তবে আজকে আমাদের ঘোরাঘুরি এই পর্যন্তই, কারণ সন্ধ্যা হয়ে গিয়েছে। আমরা এবার আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা হব, কালকে সকালে যাব রিসাং ঝর্ণা দেখতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিবেন। আমার ভালো লাগার মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, আর আমি চেষ্টা করেছি যতটা সম্ভব ইনফরমেশন দেওয়ার।